আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া। তো আজকে আমি দেখাবো আবেদন কিভাবে করতে হবে। আসুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। অনলাইন অ্যাপ্লিকেশনের লাইভ দেখুন। আপনি আশা করি ভিডিওটা দেখলে উপকৃত হবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন একটা ট্যাব নিলাম। নেওয়ার পরে এখানে এনটিআরসিএ লিখে যে এনটিআরসির ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করলাম। তারপরে এখানে এনটিআরসি যে ওয়েবসাইট সেখানে ক্লিক করলাম, করার পরে এনটিআরসির ওয়েবসাইটে প্রবেশ করলাম। করার পরে এখান থেকে শিক্ষক নিয়োগ অনলাইন আবেদন যে ট্যাব আছে সেখান থেকে আমরা এই যে এটাতে প্রবেশ করলাম। করার পরে এখান থেকে আমি দেখব রিকোয়ারমেন্ট সাইকেল 6, সেই 6-এ ক্লিক করলাম। করার পরে এখান থেকে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার এখানে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সতর্কবাণী আছে, সেগুলো দেখে নিচে আবেদন ফর্ম সেটাতে ক্লিক করলাম। করার পরে দেখেন একটা আবেদন করা শুরু করছিলাম, যেটা রোল রেজিস্ট্রেশন দেওয়া আছে, তার নাম দেওয়ার পরে অটোমেটিকভাবে এগুলো আসলো। আসার পরে এখানে এনআইডি এবং অন্যান্য যে তথ্যগুলো সেগুলো এখানে জেন্ডার, তারপরে তার বিবাহিক অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে কি রিলিজিয়ন ধর্ম এবং এনআইডি নাম্বার, এসব তথ্য আমরা দিয়ে দেব। আর যদি রোল রেজিস্ট্রেশন, এখানে একটা কথা আছে, সাম ইনফরমেশন কামস ফ্রম ইয়োর রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার কিছু রেজিস্ট্রেশন থেকেই কিছু ইনফরমেশন আসবে। যেমন এখানে আমি এনআইডি দিলাম, তারপরে নেক্সট। এবার আসুন কন্ট্যাক্ট ডিটেলস। আমরা স্টেপ 2-তে এখন আসছি। কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার দিতে হবে। তো প্রার্থীর যে মোবাইলে SMS আসবে, যে মোবাইল দিয়েই আপনি সব কিছু বিষয়ে ডিল করতে চান, সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে ইমেল দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল, ইমেল এগুলা কিন্তু লাল চিহ্ন, তারকা চিহ্ন, অর্থাৎ অবশ্যই এগুলো পূরণ করতে হবে। যারা আবেদন করবেন তারা অবশ্যই ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার আগে সংগ্রহ করবেন। তাহলে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এবার ইমেল নাম্বার। তো যারা ইমেল নাম্বার এখনও তৈরি করে নাই, অবশ্যই তারা ইমেল নাম্বার তৈরি করে নেবেন, কারণ আবেদন সময় কিন্তু আপনার নিজস্ব ইমেল হলে ভালো হয়। তো একটু ইমেলটা দিতে দেরি হচ্ছে, আমরা ইমেলের অপেক্ষায় আসছি। এবার আমরা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়া হয়ে গেল। এবার পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে আপাতত গ্রামের নাম দিলাম। পরবর্তীতে অবশ্যই এখানে পিতার নাম, মাতার নাম, ভিলেজ, থানা সবগুলো দিতে হবে। তো আপাতত দেখানোর জন্য আমি দিচ্ছি। তো ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। তারপরে থানা বা উপজেলা, তো ক্যান্ডিডেট নিজ থানা বা উপজেলা এখান থেকে সিলেক্ট হলো। এবার পোস্ট কোড দিয়ে দিলাম। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসেও আমি শুধু গ্রামের নাম দিয়ে আপাতত পূর্ণ না লিখে আগাচ্ছি, কারণ ড্রাফট হিসেবে রাখবো। পরবর্তীতে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিই। পার্মানেন্ট অ্যাড্রেসের কোন ডিস্ট্রিক্টের অধীনে, ডিস্ট্রিক্ট পাবনা, পাবনা দিয়ে দিলাম। এবার উপজেলা সাথিয়া দিয়ে দিলাম। এইভাবে পোস্ট করতে দেওয়াই আছে অটোমেটিকভাবে। এবার আমরা দেখতেছি যে আসলে আমাদের থানা আদায়গুলো আছে কিনা, থানা নাই, তো উপজেলায় দিয়ে দিলাম। এবার নেক্সট ক্লিক করলাম। করার পরে এখানে সেভ হিসেবে সেভ দিয়ে দিলাম, সেভ। তো পুলিশ ভেরিফিকেশন, এবার দেখুন পুলিশ ভেরিফিকেশনে কিন্তু নতুনত্ব এসেছে। তো পুলিশ ভেরিফিকেশনে আপনি কোন বিভাগের অধীনে সেটা বিভাগ নির্বাচন করবেন, ডিস্ট্রিক্ট কোন বিভাগ, ডিস্ট্রিক্টের অধীনে সেটা ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন, এবং এখান থেকে আপনার থানা নির্বাচন করবেন। তো স্টেপ 3-তে আমরা শেষ করে ফেললাম। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। তবে তার আগে সিলেক্ট বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ SB জুরিসডিকশন বেসড অন ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যেই থানার অধীনে আপনি এই করাতে চান
আপনার ভেরিফিকেশন করাতে চান সেই থানার ঠিকানার কথাই বলছে। তো এটা আমরা দিয়ে দিলাম এবং পরবর্তীতে আসলাম আমরা অ্যাড রিমুভ চয়েস চতুর্থ স্টেপে দেখুন এখানে বলা আছে সার্চ ক্রাইটেরিয়াগুলো ঐচ্ছিক প্রয়োজন মতো এক বা একাধিক অপশন সিলেক্ট করে অনেক কথা বলা আছে এখানে অল অথরিটিস, তারপর অল লেভেলস, তারপরে অল পোস্ট, অল ক্যাটাগরি, তারপরে অল ডিস্ট্রিক্ট এবং থানা। তো এই যে প্যারামিটারগুলো আছে এখান থেকে আপনি ড্রপ ডাউন করে জেলা নির্বাচন করতে পারেন, নির্বাচন করে কোন পদের জন্য আপনি কোন থানার কোন পদের জন্য আপনি শূন্যপদ খুঁজছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে পোস্ট ক্যাটাগরিগুলো আসলে সেখান থেকে দেখা যাবে। তো দুঃখিত যে আসলে কোনো লেভেল বা পোস্ট ক্যাটাগরি দেখাচ্ছে না। তো এখানে সার্চ অপশনে গেলে দেখতে পাচ্ছেন যে 0টি পদ পাওয়া গিয়েছে, অর্থাৎ শূন্য পদটা এখনও সমন্বয় করা হয়নি। এখানে সহকারী মৌলবীর শূন্য পদ দেখাচ্ছে না, যার কারণে আবেদন করা সম্ভব হচ্ছে না। সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পছন্দ নির্বাচন করুন, আপনি একটি 40টি বেশি নির্বাচন করতে পারবেন না। এই যে বিষয়গুলো এখানে বলা আছে সে বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ে সেই অনুযায়ী করবেন। তো সার্চ করলে এখানে আসলে আসার কথা সাবজেক্টগুলো কিন্তু আসতেছে না। তো আমরা একটু দেখতেছি আসলে কি সমস্যা। তো এখানে অল ক্যাটাগরিতে পেলাম না। নেক্সটে যদি যাই তো তাহলে আমরা পঞ্চম ধাপে চলে আসলাম, যেটাতে অর্ডার এবং চয়েস আপনার সাজানোর বিষয়। তো এখানেও কিছু সতর্কতা বাণী দেওয়া আছে। পরবর্তী নেক্সট দেওয়ার আগে দেখতেছি যে নির্বাচিত পছন্দের অগ্রাধিকার অনুযায়ী সাজান, এই তো নিয়মকানুন দেওয়া আছে আর চিহ্ন দিয়ে কীভাবে সাজাতে হবে। তো দেখতে পাচ্ছেন ইউজ চয়েস লিস্ট ইজ এমটি, ইউ মাস্ট হ্যাভ পোস্ট ইন ইউর চয়েস লিস্ট। তাহলে এখানে আসলে চয়েস লিস্টে আমরা 4 নম্বর ধাপে এটা কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন করে নেই, যার কারণে এই উইন্ডোতে দেখাচ্ছে, পপআপটা দেখাচ্ছে। তো এখান থেকে শো কলাম এবং রো, তো এখানে যদি আমি চয়েস লিস্টগুলো থাকতো তাহলে কলাম এবং বিভিন্নভাবে সাজানোর সিস্টেমটা আর কি দেখাচ্ছে। তো আসলে আমরা আবেদনের মাঝখানে এসে পঞ্চম পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে সামনে আগানো যাচ্ছে না। তো যারা আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে পূর্ণ ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।